যখন আল্লাহ তাআলা দিন কায়েমের জন্য নবী রাসূলকে দুনিয়ার বুকে পাঠাইলেন, সাথে সাথে কিন্তু এরকম ফিরাউন নমরুদের মতো এরকম লোক কিন্তু দুনিয়ার বুকে সেট করেই দিয়েছেন। মানুষ দুনিয়ার বুকে আসার আগে কিন্তু ইবলিসকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছেন, ঠিক কিনা? মানুষ যখন দুনিয়ার বুকে এসেছে, দুনিয়ার বুকে আসার আগেই কিন্তু ইবলিস শয়তানকে আল্লাহ দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছেন। কেননা বনি আদমকে আমি জান্নাতে দিতে চাই, আর যে জিনিস কষ্টের মাধ্যম দিয়ে অর্জিত হয় ওই জিনিসটার কিন্তু মানুষের কাছে মূল্য বেশি হয়। অতএব হে দুনিয়ার মানুষ, জান্নাত তুমি সহজেই পাইবে না। ইবলিসের সাথে, নফসের সাথে, খারাপ বন্ধু বান্ধবের সাথে ধোঁকায় পড়ে যদি তুমি তাদের সাথে যদি চলে যাও, তুমি তাদের সাথে যুদ্ধ করে যখন আল্লাহ তাআলার যখন ইবাদত তুমি করতে পারবে, আল্লাহ তাআলার হুকুম আহকাম গুলো যখন তুমি মানতে পারবে, তখনই আল্লাহ তাআলা আপনার উপরে খুশি হইয়া আল্লাহ তাআলা এই জান্নাতের সুসংবাদ আপনার আমার জন্য দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার বুকে তাকিয়ে দেখেন, হিন্দু, খ্রিস্টান, ইহুদি বলেন, এরা কোনোদিন জান্নাতে যেতে পারবে না, কারণ তারা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে পারে নাই। আল্লাহ তাআলা তো ওই কথাই কোরআনের ভিতরে বলে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ, দুইটা গুণ যদি বান্দা তোমার কাছে অর্জিত থাকে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে চাওয়া ব্যতীত জান্নাতের মেহমান বানিয়ে দিব। এই জন্য আমাদের সকলে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতেই হবে, কেননা ঈমানদার ব্যতীত আল্লাহ তাআলা কোনোদিন জান্নাতের মেহমান বানাবেন না। তাহলে এক নম্বর হলো ঈমান আনতে হবে, আল্লাহ তাআলার প্রতি ঈমান, আল্লাহ তাআলার প্রতি ঈমান, আল্লাহ তাআলার প্রতি ঈমান। দুই নম্বর হলো